সোহাগ মুস্তফা, আপনি জানতে চেয়েছেন তওবা করার পর পূর্বের কাজা নামাজ কি আদায় করতে হবে? একটু আগে আমরা শুরুর দিকে একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি, আপনি শুনে নেবেন মেহরবানি করে। মিম আক্তার জানতে চেয়েছেন, আমি এক হিন্দু ছেলে বিয়ে করছি, আমি কি করে মুসলমান করব বলুন তো? বোন মিম আক্তার, আপনি হিন্দু ছেলেকে বিয়ে করেছেন, আপনি তাকে কিভাবে মুসলমান করবেন? প্রথম কথা হলো, বিয়ে রক্ষার স্বার্থে ইসলাম গ্রহণ করলে আপনার বিয়ে রক্ষা হয়ে যাবে, কিন্তু এটা হলো না। আপনি একজন মুসলিম হিসেবে নিজে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করুন। আপনি একজন ছেলেকে পছন্দ হলো, মুশরিক হওয়া সত্ত্বেও তাকে বিবাহ করে ফেললেন, এটার মানে হলো আপনি নিজে দিনদারির ক্ষেত্রে খুব একটা অগ্রসর নন। হয়তো এখন হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি বিবাহটাকে বৈধ রাখার স্বার্থে শুধু তাকে মুসলিম বানানোর চিন্তা করবেন না, বরং আপনি বড় ধরনের একটা অপরাধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুশরিক পুরুষ ছেলে, তার চাইতে একজন ইমানদার ছেলে অনেক অনেক গুণ বেশি ইমানদার ছেলে মুশরিক ছেলের চাইতে উত্তম। যার কারণে যদিও তোমাদের কাছে মুশরিক ছেলে ভালো লাগে, যে ছেলে হিন্দু সে মুশরিক, আপনার কাছে যতই ভালো লাগুক সে আপনার জন্য উত্তম ছিল না। যাই হোক, আপনি বিয়ে করেছেন, এখন তাকে ইসলামের ব্যাপারে বোঝান। সে যদি ইসলামকে সত্যি বুঝে ফিরে ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, এফিডেভিট করবেন, সংশ্লিষ্ট কোনো আলেমের সাথে দেখা করবেন, উকিলের সাথে পরামর্শ করবেন, করে আপনি খুব সহজেই প্রসেসেই উনি কোর্টে গিয়ে এফিডেভিট করে উনি ইসলাম গ্রহণ করতে পারেন, নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু ইসলাম তাকে বোঝার চেষ্টা জন্য সহায়তা করুন। ডক্টর জাকির নায়েকের ভিডিওগুলো তাকে শোনাতে পারেন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যারা কথা বলেছেন আহমদ দিদাতের বক্তব্যগুলো তাকে শোনাতে পারেন, সেই সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এমন বই পুস্তকগুলো তাকে পড়াতে পারেন। এবং নিজে এর সব কিছুর আগে এই জন্য শুরুতে বলেছি, আপনার নিজেকে ইসলাম ভালো করে বুঝতে হবে, ইসলামের দিকে অগ্রসর থাকতে হবে, তাহলে আপনি তাকে নিয়ে অগ্রসর হতে পারবেন, সহজ হবে আপনার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটা হলো, তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা হলো চেশমিট বিপুল, আপনি জানতে চেয়েছেন রমজান মাসের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই রাতে করতে। গাজী আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আমি স্কুল পড়ুয়া, বাট আমার ইচ্ছা একজন কোরআন হাফেজাকে বিয়ে করব, তা কিভাবে সম্ভব? গাজী আরিফ ভাই একেবারেই যুবক সুলভ প্রশ্ন করেছেন, খুবই ভালো লাগলো। এই ধরনের প্রশ্নগুলো আমি চাই খুব বেশি বেশি। দেখুন, অনেক জেনারেল শিক্ষিত ভাইরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে এটা খুবই একটা ভালো জিনিস যে আমাদের যুবক ভাইরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান, কারণ তারা জানেন যে এরা তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকে। আমাদের স্কুল বা কলেজ পড়ুয়া বোনরা আবার নাখোশ হবেন না প্লিজ। আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছেন যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদের চাইতে অনেক ভালো। আমি সাধারণভাবে যে চিত্র সেটার কথা বলছি। তো একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে যদি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বিয়ে করতে চান, প্রথম কাজ হলো আপনি নিজে দিনের পথে অগ্রসর হতে হবে। কথার কথা, আপনি হাফেজা বিয়ে করতে চান, আপনি নিজে শুরু করে দেন, যতটুকু হয় ততটুকু শুরু করে দেন, এবং সেই সাথে আপনি দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আর আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিন আপনি অবশ্যই পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন, কারণ আপনি আখিরাত চেয়েছেন, আপনি দুনিয়া চান নাই। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেখ। ভাই গাজী আরিফ ভাই, এটা কঠিন কোনো কিছু না, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নাই যে আপনি জেনারেল শিক্ষিত জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বা হাফেজকে বিয়ে করতে পারবেন, কোনো কথা না, কিন্তু আপনি নিজে আগে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, পবিত্রা মেয়েরা পবিত্র ছেলেদের জন্য। আপনি আগে জীবনে কি করেছেন সেটা বাদ, এখন আপনি পবিত্র হয়ে যান এবং তওবা করুন, পরিপূর্ণরূপে দিনের উপরে চলে আসুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পবিত্রা মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।